জানা দরকার, ভালোভাবে জানা দরকার, এবং অনেকে জেনেও অস্বীকার করে। আজকে শরণার্থীর কথা কি বলবো, সেখানে তো সহযোগিতা করেছে, এটা তার কোনো স্বয়ং মুক্তিযুদ্ধে তারা সরাসরি যুদ্ধ করে হাজার হাজার সৈন্য নিহত হয়েছে। সেটা আমরা মহান ভারতকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমাদের আর কোনো উপায় আছে? উপায় নেই। আমরা সেই মহান ভারতকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং আজকে ভারতের যারা উপস্থিত তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি, এখানে উপস্থিত আছে। তবে আমি ৭১ সালের কথা শেষ করলাম, বর্তমান পরিস্থিতির কথা একটু আমাকে না বললেই নয়। আজকে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতকে নিয়ে যদি ভালো একটা কাজের বিষয়ে আলোচনা করে, সেটা বাংলাদেশে সেই স্বাধীনতা বিরোধীরা সেটাকে উল্টাভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে, যেটা আমরা ফেসবুকে প্রতিনিয়ত দেখতেছি। আর একটা বিষয় আমি বলবো যে আপনারা খেয়াল করবেন যে স্বাধীনতা যুদ্ধে এদেশে কিন্তু কমসে কম হয়তো আমাদের চাচারা জানেন, কমসে কম 25% মানুষ কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। তারা কোথায়? তারা কিন্তু এই দেশের মাটিতেই তারা অবস্থান করছে। তারা সেই কষ্টের কথা ভুলতে পারে না। সেই মুক্তিযুদ্ধে সেই তাদের যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের কথা তারা বলতে পারতেছে না। তাই তারা পদক্ষেপ নিয়েছে যে কিভাবে মুক্তিযোদ্ধা পরিবারকে অপদস্থ করা যায়, ঘায়েল করা যায়, সেইগুলোকে তারা আজকে দেখেন মুক্তিযোদ্ধা কুঠা নিয়ে রাস্তায়, তারা মুক্তিযোদ্ধা কুঠার বিরুদ্ধে তারা রাস্তায় আন্দোলন করছে। আমি সাধারণ ছাত্রদেরকে দুষবো না, কারণ এদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা কারা? তারা বুঝাচ্ছে তাদের যে বেকারত্ব, সেটাকে কাজে লাগিয়ে তাদের কাছে মাঠে নামাচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা এতে কি পাবো? সারা বিশ্ব আমাদেরকে অকৃতজ্ঞ জাতি হিসাবে চিহ্নিত করবে। কেন করবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা, যারা এই দেশটা স্বাধীন করলো, দেশটা যারা এনে দিল, যাদের কারণে আমরা এত সুখে শান্তিতে এই বাংলার মাটিতে বসবাস করতেছি, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা কি সারা বিশ্ব আমাদেরকে অকৃতজ্ঞ জাতি হিসাবে চিহ্নিত করবে না? আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আমরা যদি অকৃতজ্ঞ জাতি হয়ে যাই, সারা বিশ্ব কিন্তু মুখ ফিরিয়ে নেবে, কারণ এটা বেঈমানের জাত। এরা বীর মুক্তিযোদ্ধাদেরকে এরা সম্মান করতে জানে না, তাদের সুযোগ সুবিধা নিয়ে হিংসা করে। আরেকটা বিষয়, আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, আমি ওনাকে স্মরণ করেই বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার কথা হয়। রাজাকারের সন্তানদের তাদের পূর্বপুরুষরা স্বাধীনতা বিরোধীরা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সারা বাংলাদেশে সংগঠন পরিচালনা করতে আমরাও মাঠে নামার যে আগ্রহ আমরা লড়াই করে যাচ্ছি, সেই লড়াইতে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে আমরা তো পাচ্ছি না, কোন সহযোগিতাই পাচ্ছি না, শুধু টেলিভিশনেই আমরা। আজকে আন্দোলনের রসদ কারা যোগাচ্ছে, এটাও সরকারকে ভাবতে হবে। আমরাও আন্দোলনে নামি, আমাদের তো কেউ রসদ দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই শাহবাগ না, শুধু পুরা ঢাকা শহর নিয়ন্ত্রণে আনতে 24 ঘন্টা সময় লাগবে আমাদের, কিন্তু কোন সহযোগিতা নাই। যদি সরকার সহযোগিতা করে, আমি সময় দিই 24 ঘন্টা, এর মধ্যে একটা লোকও এই আন্দোলনে বাইরে না, শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। দুঃখজনক, আমরা সেই সহযোগিতা পাচ্ছি না তো দূরের কথা। আমরা যদি, আমি টিএসসিতে যে 2 তারিখে যে শোডাউনটা দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা, সেটা কিন্তু আমার নেতৃত্বে দিয়েছে। সেখানে বৃষ্টির মধ্যেও, আগের দিন বৃষ্টি, রাত্রে বৃষ্টি, পরের দিন সকাল 10টা পর্যন্ত বৃষ্টি, তারপরেও কিন্তু আমরা হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান সেখানে শোডাউন দিয়ে আসছি। আমাদের তো কেউ সাহায্য করে নাই। যদি সহযোগিতা করতো,
ওইখানে আমি এখনো বসে থাকতে পারতাম, ওরা ঘর থেকে বেরোতে পারতো না। যাই হোক, অনেক কথাই বললাম, মনে কেউ কষ্ট দিলে আমাকে ক্ষমা করে দেবেন। সর্বশেষে আমি তারা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।